भगवान की जय, राजेश्वर भगवान की जय हो, जय जय श्री राम। सबाई मिले निज निज आसने बसे पड़ो, सबाई बसे पड़ो, निज निज आसने बसे पड़ो फटाफट। हम राधा माधव के साथ एक पासे बसिए दाओ, आसने बसिए दाओ राधा माधव के। सबाई निज निज आसने बसे पड़ो। अतःपर उद्धव कवि संवाद आछे, आमरा संक्षिप्ते बेरिये जाबो अवश्यई। श्री श्यामसुंदर गोपीगण सह महाराज करणांतर एक ब्रह्माजीर एक दिन एक रात्रि 14 मन्वंतर रास करलेन। तदनंतर यमुनाय जलक्रीड़ा करलेन, सुदर्शन शंखचूड़ नामक दैत्य के उद्धार करलेन, अरिष्टासुर के बध करे राधाकुंड श्यामकुंड प्रकट करलेन, केशी बोमासुर के उद्धार करलेन। ये समस्त दैत्यगण के पाठिয়েছিল कंस कृष्ण के मारार निमित्त। बर्तमान कंसेर मने भय उत्पन्न হয়েছে। देवर्षि नारद स्मरण करेছেন। नारद जी बोलলেন, हे कंस, यद्यपि তুমি এক এক করে সব অসুরগণকে পাঠিয়েছো, কিন্তু কেন কৃষ্ণ বলরামকে ডেকে নিয়ে আসতে এখানে বসিয়ে মেরে ফেলতে? সবার চরণে নিবেদন করব, যারা এখানে এসেছেন শ্রোতা মণ্ডলী কেউ যাবেন না, কারণ আজকে বসিয়ে প্রসাদের ব্যবস্থা আছে। রুক্মিণী বিবাহ উপরান্ত বিবাহের ভোজন ব্যবস্থা যতটুকু সম্ভব ভক্তগণ করেছেন, ব্যবস্থা আছে। তাই প্রসাদ পেয়ে সবাই যাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। সবাইকে বসিয়ে ভোজন দেবেন রাধা মাধবের তরফ থেকে। কোনো ভক্ত ব্যবস্থা করেছেন, কয়েক ভক্ত মিলে, তাই কেউ যাবেন না, এইটুকু আমার অনুরোধ থাকলো। তৎপশ্চাৎ শ্রীকৃষ্ণ চলে এলেন, আমার নারদজি চলে এলেন কোথায় না বৃন্দাবনে। শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালেন এবং বললেন, হে গোবিন্দ, মাখন চলিল্লা অনেক হয়ে গেছে, মাখন চুরি লীলা অনেক হয়ে গেছে, গোপী রমণ লীলা বহুত হয়ে গেছে, এবারে তো চলো জগৎ কল্যাণের নিমিত্ত আমি 3 দিনের মধ্যে বংশবধ দেখতে চাই। এদিকে কংস নারদজির মন্ত্রণাতে ধনুষ যজ্ঞের ব্যবস্থা নিয়ে অক্রুজকে পাঠিয়ে দিয়েছেন কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ দেওয়ার জন্য। কৃষ্ণ বলরাম চলে এলেন, আমার অক্রুজ চলে এলেন কৃষ্ণ বলরামকে নেওয়ার জন্য। समाचार पहुंचे गेल नंद बाबार काछे। कृष्ण बलराम जावार जन्य इच्छा प्रकाश करलेन। दशमती मा जेते जेते इच्छा छिलो ना, किन्तु अक्रूरजी बोललेन, महाराज यदि कृष्ण बलराम के ना पाठान बिना कारणे ब्रजवासीगणेर रक्त झरबे, कंस आक्रमण करे देबे, आमरा आछि कृष्ण बलराम के रक्षा करब। अनेक बोझालेन। रात्रिकाले माता पुत्रेर बहु क्रंदन बहु वार्तालाप हलो। प्रातःकाले सुंदर करी यशोमती मा कानाई की और रोहिणी माता बलराम के श्रृंगार करिए दिएছেন। तत्पश्चात रथे करे जाबेन। ब्रजगोपीगण सबाई दर्शन करे निये जेने गेছেন, दर्शन करेছেন कि कृष्ण बलराम मथुरा चले जाচ্ছে। তাই সবাই মিলে পথ অবরোধ করে থাকলেন। যখন রথে করে যাচ্ছেন কৃষ্ণ বলরামকে নিয়ে অক্রুরজি দেখেন তো পথ অবরোধ করে সমস্ত ব্রজগোপীগণ আছেন। রথ থামালেন অক্রুরজি।
শ্রীকৃষ্ণ বলছেন, এই গোপীগণ তোমরা এই মথুরার পথে কেন পড়ে আছো? শোনা মাত্রই ব্রজ গোপীগণ বলছেন, হে গোবিন্দ, কেন পড়ে আছি জানো? তোমার কার্য সিদ্ধি করার নিমিত্ত। শুনেছি নাকি কেউ যদি সব দর্শন করে কার্যে যায় না, তার কার্য সিদ্ধি হয়। চেয়ারের উপরে দাও, ওটি চেয়ার স্টুলের উপরে দিয়ে দাও, স্টুলের উপরে। অতএব তুমি আমাদের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে চলে যাও, তোমার রথচক্রের তলায় আমরা প্রাণ দেব, আমরা গোবিন্দ প্রাপ্তি হয়ে যাব, আর আমাদের সব দর্শন করে তুমি যাবে, তোমার কার্য সিদ্ধ হবে। শ্রীকৃষ্ণ অনেক বোঝালেন, প্রেম কখনো কর্তব্য পথে বাধা হয় না, আর তোমরা বাধা সৃষ্টি করছো কেন? দ্বিতীয়, প্রিয়া প্রীতম যদি কোনো কার্যবশত দূরে চলে যায়, প্রিয়া বা প্রীতমের অন্তরে কোনোদিন প্রেম কমই হয় না, প্রেম বাড়ে। চিন্তা করো না, আমি আজ যাচ্ছি, কাল যোগ্য দেখে পরশু চলে আসবে। ব্রজ গোপীগণ বললেন, ঠিক আছে তুমি যাও, আমরা বাধা দেব না, কিন্তু জেনে রেখো, তুমি যদি ফিরে না আসো, আমরা আর কেউ কখনো গৃহে ফিরব না। এই বলে সবাই রাস্তা দিয়ে দিলেন। ক্রন্দন করতে করতে, না যাইও বন্ধু মথুরা নগরে, না যাইও বন্ধু মথুরা নগরে, না যাইও বন্ধু মথুরা নগরে, তুমি গেলে মরিব শোকানলে পুরে, তুমি গেলে মরিব শোকানলে পুরে, না কাঁদায়ো প্রাণ বন্ধু, না যাও মধুপুরে, না যাও প্রাণ বন্ধু, না যাও মধুপুরে, তুমি গেলে মরিব শোকানলে পুরে, তুমি গেলে মরিয়াবে গোকুলবাসী রে। হে শ্যাম সুন্দর, তুমি যেও না। সবাই ক্রন্দন করতে লাগলো। एवं ब्रुवाणाविरातुराभृतम् ब्रजस्त्रिय कृष्ण विषक्त मानसा विसिज्य लज्जामृदु स्मसुस्वरम् गोविंद दामोदर माधवी। ये गोविंद ये दामोदर ये माधव बोले क्रंदन करते লাগলেন। ব্রজগোপীগণ সবাই মূর্ছা চলে গেলেন। গোবিন্দ অক্ষুরজি রথে করে চলে গেলেন মথুরা। যেমনই বৃন্দাবনের সীমাকে রথ পার করলো, ব্রজমন্ডল ফেটে চৌচির হতে আরম্ভ হলো। ব্রজের বৃক্ষ লতাগুলি সব কণ্টকময় হয়ে গেল। যমুনায় জল সমাপ্ত হয়ে গেল, শুকিয়ে গেল। ব্রজের শ্রী শোভা সমাপ্ত হয়ে গেল। অক্রূরজি পথে যেতে যেতে যমুনায় স্নান করলেন। শ্রীকৃষ্ণ যমুনার মধ্যে বিশ্বরূপ দর্শন করিয়ে অক্রূরজির প্রতি কৃপা করলেন। তদনন্তর মথুরায় পৌঁছলেন। মথুরায় নন্দ বাবা আদি সহ সবাই পৌঁছলেন, সখাগণ সহ। বৈকালী অপরাহ্ন সময়ে কৃষ্ণ বলরাম সহ সখাগণ ভ্রমণে বেরিয়েছেন। ধোবী মামাকে বধ করে উদ্ধার করলেন কৃষ্ণ। রাজবস্ত্র পরিধান করলেন। তদনন্তর দ্রোণ দর্জির ঘরে গেলেন, তার প্রতি কৃপা করলেন, ক্ষণিকের মধ্যে বস্ত্র সেলাই করে দিল। সুদামা মালির ঘরে গেলেন, সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিলেন। খুব যাকে সুন্দরী রমণী প্রস্তুত করে তার চন্দনাদি গ্রহণ করলেন।
तत्पश्चात धनुष बेदीर ऊपरे उठलें, धनुष भंग करलें, सेनागण के दुई भाई अर्ध धनुषेर द्वारा बध करलें। कंस भयभीत हलो। सर्वरात्रि चाणूर कुबलियापीठ हस्ती की मदिरा पान करिए रेखेছে। प्रातःकाले যখন কৃষ্ণ যান অক্ষুরজির সাথে, কুবলিয়াপীঠ হস্তির শরীরে 10,000 হস্তির বল ছিল, তাকে ছেড়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ কুবলিয়াপীঠকে বধ করে দন্ত দুটিকে উৎপাদন করলেন, চললেন মামাকে সঙ্গে ভেট করার নিমিত্ত। যখন মামার সঙ্গে সাক্ষাৎকার করতে যান, রঙ্গশালার মধ্যে চানুর মুষ্টি কূট সল তোসল 5 জন মল্ল যুদ্ধ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলরামের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করল। ক্ষণিকের মধ্যে কৃষ্ণ বলরাম 5 জন মল্ল যোদ্ধাকে বধ করে দিয়ে উদ্ধার করলেন। তদনন্তর কংসের কাছে দৌড়ে চলে গেলেন কৃষ্ণ। কংস বলে, ভাগনা আমি তোমায় কোলে পাওয়ার জন্য কবে থেকে বসে আছি। কানাই বলে, আমিও বসে আছি। কংস মনে মনে ভাবছে, কোলে নিয়ে এমন চাপ দেব না, কৃষ্ণ এখানেই মরে যাবে। কৃষ্ণ বলে, মামাশ্রী আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। কংস তলোয়ার বার করে হাত থেকে পড়ে যায়। প্রাণ ভয়ে কংস পালাতে ইচ্ছা করে সিংহাসন থেকে নিচে পড়ে যায়। শ্রীকৃষ্ণ তার বক্ষস্থলে মুষ্টি প্রহার করেন, রুধির বমন করে। তদনন্তর কংসের বক্ষস্থলে চরণ অর্পিত করলেন, চতুর্ভুজ রূপ দর্শন দিলেন। तत्पश्चात कंस की बध करलें। बल कंस निकंदन भगवान की जय हो। कंसेर अष्ट भ्राता के बध करलें। तत्पश्चात कृष्ण उग्रसेन के मुक्त करलें कारागार थेके, वसुदेव देवी के मुक्त करलें, उग्रसेन के राजा करालें। एदिके राज्याभिषेक हये गेल। नंद बाबा बोलें, कृष्ण एबारे तो मथुरा থেকে বৃন্দাবন ফিরে চল। শ্রীকৃষ্ণ বলছেন, বাবা আমি জানতাম না বসুদেব দেবকী আমার পিতামাতা, সবেমাত্র জানলাম। এবং আমি যদি চলে যাই না, তাহলে মথুরা রাজ্যের রাজকার্য অস্তব্যস্ত হয়ে যাবে। যে কারণে बारे बा दुई सखी तो खूब भालो सेवा करछे। छोटी छोटी सखियां भालो सेवा करछे। बोले भक्तवत्सल भगवान की जय। तत्पश्चात श्रीकृष्ण नंद बाबा के बुझिए बहु उपहार सामग्री बोझाई कर दिए पाठालें। किन्तु नंद बाबा आशा मात्रे ब्रजवासीगणेर धैर्येर बांध भेंगे गेल। सबाई बिलाप करते करते मूर्छित हये गेलेन। नंद बाबा बोलें कि ब्रजवासीगण देखो এই রত্ন आभूषण सब दिए আমার কানাই নিজ হাতে করে দিয়েছে। সবাই যখন আভূষণের দিকে তাকায়, গোবিন্দের মুখারবিন্দ দর্শন পেল। रत्न आभूषण की गोविंद मने करे बुके जड़िए धरे सबाई आर कोनोदिन गृहे फिरे गेल ना। सबाई निकुंज कानने थाकलो। जशोमती मा बार बार मूर्छित हये गेलेन। तत्पश्चात श्रीकृष्णेर मथुराते यज्ञोपवीत संस्कार हलो। गुरुकुल गेलेन। 3 मास थाकलेन गुरुकुले। सुदामा नामक एक मित्र प्राप्ति हलो। गुरुपुत्र के आनयन करे गुरु दक्षिणाई दिलेन। तदनंतर मथुराय फिरे चले एलेन। जबे থেকে আমার কৃষ্ণ মথুরায় এসেছে না, কারো সঙ্গে ভালোভাবে কথা বলে না, কারো সঙ্গে ভালোভাবে কথা বলে না, গম্ভীর হয়ে থাকে। सर्वदा जेन कांति थाके। आज जखन देवकी माता भोजन थाली निये भेतरे प्रवेश करेছে, आमार कानाई हाउ हाउ करे कांदছে। वसुदेव जी बोललेन, आमी तो कखनो छोटोबेला थेके लालन पालन करिनी। तार मित्र उद्धव जी के पाठिए दाओ। जखन उद्धव जी गेल,
उद्धव जी की श्री कृष्ण बोलছেন ही कानाई ई उद्धव ऊधो मोही ब्रज विसरित नाही संहंस सुता की सुंदर कलरव और कुंजन की छाही वे सुरभि विवच्छ दोहनी किरक दुहा बन जाही ग्वाल बाल सब करत गुलाहल नाचत गही गही बाही यह मथुरा कंचन की नगरी मणि मुगताज हिमाही जब ही सुरत आवत वासुक की जिय उपगत सुधि नाही। हे उद्धव আমি ব্রজ বৃন্দাবন ভুলতে পারি না, আমি ভুলতে পারি না ব্রজ বৃন্দাবনের কলকলনি নাদিনী পতিত পাবনী যমুনা। যদি লাইট আছে কম করতে হয় কিছু কম করো ভিতরে, কারণ ভোল্টেজ পাচ্ছে না। बोल भक्त वत्सल भगवान की जय हो, राधा रानी की जय हो। आज ब्रजेर परिस्थिति उद्धव जी के पाठिয়েছেন। শ্রীকৃষ্ণ বলছেন এই উদ্ধব আমি ভুলতে পারি না ব্রজ বৃন্দাবনের কথা, কলকলনি নাদিনী পতিত পাবনী যমুনা, এদের কথা আমি ভুলতে পারি না। নন্দ বাবার দুলার যশোমতী মায়ের স্নেহ, সখাগণের অসংখ্য যে প্রেম, বৃক্ষ লতা পশু পক্ষী যমুনা, আমি কিছু বলতে পারি না। আর উদ্ধব জি তুমি যাও না একবার সবার সঙ্গে সাক্ষাৎকার করে আসবে। কিন্তু বৃন্দাবনের অবস্থা নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। এই পদগুলির মধ্যে বৃন্দাবনের অবস্থা কি, কৃষ্ণ বিরোহী বৃন্দাবনের পরিস্থিতি একবার অনুভব করুন। নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। চলি না চল মলয়া নীল, চলে না জল মলিনা, চলি না চল মলয়া নীল বইয়া ফুল গন্ধ, নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। জলে না গৃহে সন্ধ্যাদীপ, ফুটে না বনে কুন্দনে, জলে না গৃহে সন্ধ্যাদীপ, ফুটে না মনে কৃষ্ণ বিরহে আর পারি কারো গৃহে সন্ধ্যা প্রদীপ পড়ে না, কুন্দ পুষ্প ফোটে না। জলে না গৃহে সন্ধ্যাদীপ, ফুটে না বনে কুন্দনে, জলে না গৃহে সন্ধ্যাদীপ, ফুটে না বনে কুন্দনে, ছুটে না কল কণ্ঠ সুধা, ছুটে না কল কণ্ঠ সুধা, ছুটে না কল কণ্ঠ সুধা, ফুটে
পাপিয়া পিক চন্দনা নন্দ কুল চন্দ্র বৃন্দাবন নন্দ কুল চন্দ্র বৃন্দাবন। সবাই মিলে হাত তালি দিয়ে গাও না। আজ ব্রজের পরিস্থিতি কি প্রকার দেখো না। কৃষ্ণ হারা ব্রজ বৃন্দাবন গাভীগণ ঘাস খায় না। ছুঁয়ে না তৃণ কোষ্ঠে ব্রজের বনে বাজে না বেনু। ছুঁয়ে না তৃণ গোষ্ঠে বেনু ব্রজের বনে বাজে না বেনু। করে না শ্যাম রাধিকা লয়ে করে না শ্যাম রাধিকা লয়ে করে না শ্যাম রাধিকা লয়ে সারিকা সুখ দ্বন্দ্ব নন্দ কুল চন্দ্র বৃন্দাবন নন্দ কুল চন্দ্র বৃন্দাবন। पियल फूल तोराग माखी आयो तो तोर ललित आखी। पियल फूल तोराग माखी आयो तो तोर ललित आखी। हरिणी आज लेहन करना हरिणी आज लेहन करना चरण सुधा संगार नंद कुल चंद्र বৃন্দাবন নন্দ কুল চন্দ্র বিনু বৃন্দাবন নন্দ কুল চন্দ্র বিনু বৃন্দাবন নন্দ কুল চন্দ্র বিনু বৃন্দাবন। শিখিরা আজি মেলিয়া পাখা করে না আলো তোমার। আজ তোমার শাখায় ময়ূরঘর পেখম ধরে নৃত্য করে না। শিখিরা আজি মেলিয়া পাখা করে না আলো তোমার শাখা। कमल केली फूटे न ओली कमल केली फूटे न कमल केली फूटे न ओली कमल केली फूटे न लुटे न मकरंद नंद कुल चंद्र बृंदावन नंद कुल चंद्र चले न चल मलयानी बोहिया फूल गंध बृंदावन नंद कुल चंद्र बृंदावन नंद कुल चंद्र
নন্দকুল চন্দ্র বৃন্দাবন নন্দকুল চন্দ্র বৃন্দাবন রুচে না কারো নবনীশ্বরে। কেউ নবনী মাখন চুরি করে না, কেউ খায় না। রুচে না কারো নবনীশ্বরে, খেলায় লুটে অবনী পরে। রুচে না কারো নবনীশ্বরে, খেলায় লুটে অবনী পরে। করে না দধি মন্থন বধূ, করে না দধি মন্থন বধূ, করে না দধি মন্থন বধূ, করে না দধি মন্থন বধূ। নাচায়ে চারু চন্দ্র বৃন্দাবন নন্দকুল মন্দ বৃন্দাবন নন্দ গোপ চন্দ্র বৃন্দাবন। আর শরীরের পরিস্থিতি দেখো, সারাদিন মারা গাছে প্রাণ বল্লভ আসবে, কিন্তু প্রাণ বল্লভ আসে নাই। সখীরা শোক দিবস বেশি, মূরতি পড়ে দিবস শেষে। সখীরা শোক দিবস বেশি, মূরতি পড়ে দিবস শেষে। কাঠে না মালা ভরিয়া ডালা, কাঠে না মালা, কাঠে না মালা ভরিয়া ডালা, গাঁথে না মালা ভরিয়া ডালা, তুলে না ফুল বন্ধ নন্দকুল চন্দ্র নন্দকুল চন্দ্র বৃন্দাবন নন্দকুল চন্দ্র বৃন্দাবন। আজ গোপনগরীগণের পরিস্থিতিকে একবার দেখো। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের সামনে সম্পূর্ণ ব্রজমণ্ডলের কৃষ্ণ বিরহ ব্রজের দৃশ্যকে তুলে ধরেছে। গোপ ললনা নায়ক হীনা শোক সাগরে সাইতে। গোপ ললনা নায়ক হীনা শোক সাগরে সাইতে দিনা। গোপ ললনা নায়ক হীনা শোক সাগরে সাইত দিনা। গোপ ললনা নয়ন নীরে বাড়ায় বেদা, নয়ন মিলে বাড়ায় ব্যথা, নয়ন নীরে বাড়ায় বেদা। নয়ন মিলে বাড়ায় ব্যথা, পাথার ভানু নয়ন নন্দকুল চন্দ্র বৃন্দাবন নন্দকুল চন্দ্র বৃন্দাবন। নন্দকুল চন্দ্র বৃন্দাবন নন্দকুল চন্দ্র বৃন্দাবন। চিৎকুমুদি ঢলিছে মুদে থেমেছে নীর কণ্ঠ রোদি। চিৎকুমুদি ঢলিছে মুদি থেমেছে গীত কণ্ঠ রোদি। গোকুল মৃদ পিণ্ড হলো, গোকুল পিণ্ড হলো, কৃষ্ণ বিনা আজ গোকুল মৃৎপিণ্ড হয়ে গেছে। গোকুল মৃদ পিণ্ড হলো, গোকুল পিণ্ড হলো, চলে না হৃদপিণ্ড তার। নন্দকুল চন্দ্র বিনা বৃন্দাবন নন্দকুল চন্দ্র বৃন্দাবন। নন্দকুল চন্দ্র বৃন্দাবন নন্দকুল চন্দ্র বৃন্দাবন।
চলে না চল মলয়া দিল, চলে না চলো মলয়া দিল, চলে না চল মলয়া দিল, বইয়া ফুল গন্ধ বৃন্দাবন নন্দকুল চন্দ্র বৃন্দাবন অন্ধকার। আর শ্যাম সুন্দর ব্যতিরিক্ত বৃন্দাবন, বৃন্দাবন সম্পূর্ণ যেন মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সম্পূর্ণ ব্রজমন্ডল ফেটে ধার ধার হয়ে চৌচির হয়ে গেছে, বৃক্ষলতাগুলি কণ্টকময় হয়ে গেছে, সমস্ত ব্রজবাসীগণ ক্রন্দনে পরিপূর্ণ। প্রাতঃকাল থেকে সখাগণ যায় গোচারণে, মথুরার দিকে তাকিয়ে বসে থাকে, গাভী বাছুরগণ অর্ধতৃণ মুখে অর্ধতৃণ বাইরে থাকে, নয়ন জলে ভাসতে থাকে। সায়ংকালে সখাগণ এসে মায়ের কোলে চলে যায়, মা আজও কানাই এলো না, আজও মিত্র এলো না। আর আজ যখন অকস্মাৎ দেখে না রথের গড়গড়াহার শব্দ দেখেছে, এক রথ আসতে আছে, সবাই মিলে তো উড়ে গেছে, মনে মনে ভাবছে আমাদের কানাই আসছে, আমাদের মিত্র সখা আসছে। কিন্তু রথের কাছে গিয়ে যখন পৌঁছায়, উদ্ধবজি নেমে বলছেন, হে ব্রজবাসীগণ প্রণাম, আমি শ্রীকৃষ্ণের পরম প্রিয় সখা, বিষ্ণু বংশের মন্ত্রী, গুরু বৃহস্পতির শিষ্য, নাম আমার উদ্ধব। আমাকে পাঠিয়েছেন নন্দ বাবা, যশোমতী মা, ব্রজবাসীগণ, ব্রজ সখাগণ সবার সঙ্গে সাক্ষাৎকার করার নিমিত্ত কৃষ্ণ পাঠিয়েছে। সখাগণ বলে, সখারে এ অন্য কেউ হবে রে, আমাদের কানাই না। কানাই যদি হতো না লাভ দিয়ে বুকে চড়ে যেত। উদ্ধবজি বলছেন, যশোমতী মায়ের কক্ষটি কোথায় বলতে পারবে? সখাগণ বলছে, রে কানাই, 1 বছর পরে মনে পড়লো মিত্রকে পাঠিয়ে দিলি, নিজে আসতে পারলি না। এই তোর প্রেম, এই তোর ভালোবাসা। উদ্ধব কি দেখতে এসেছো? কৃষ্ণবিহীন মৃত শরীরগুলি পড়ে আছে। ব্রজবাসীগণের একমাত্র পরম সম্পদ, পরম ধন, পরম প্রাণ ছিল কৃষ্ণ। কৃষ্ণ চলে গেছে, অক্রূরজি নিয়ে চলে গেছে। ওহো, তুমি এসেছো বুঝি কংসের পিণ্ডদান করার জন্য? ব্রজবাসীগণের মৃত শরীর নিতে এসেছো? কি দেখতে এসেছো এখানে? নন্দ বাবার মহল কাউকে জিজ্ঞাসা করতে হবে না, যশোমতী মায়ের কক্ষ কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এই যে জলের স্রোত পড়ে আছে না, দেখছো, এ কোনো নদী নয়, কোনো নালা নয়। নন্দ বাবা, যশোমতী মা, ব্রজবাসীগণ সবার নয়নের জল স্রোত পড়ে যমুনায় গিয়ে পৌঁছেছে। এই জলধারা ধরে ধরে তুমি চলে যাও, সোজা পৌঁছে যাবে নন্দমহলের সম্মুখে। আগে আগে ব্রজবাসীগণ, পেছনে পেছনে উদ্ধবজি গেলেন। উদ্ধবজি দেখছেন বিচিত্র মহল, অদ্ভুত মহল। পুষ্প বাটিকা আছে, ফুল নেই। ফল বাটিকা আছে, ফল নেই। পক্ষীগণ আর কেউ কুহু কুহু তারে ডাকে না, ময়ূর পেখম ধরে নৃত্য করে না। উদ্ভট্ট সাগর গ্রন্থে বড় সুন্দর বর্ণনা করেছে। শীর্ণা গোকুল মণ্ডল শিখিকুলম, শীর্ণা গোকুল মণ্ডল পশুকুলম, শস্যায়ন স্পন্দতি, মুকা কোকিলা সংহতি শিখিকুলম, নব্যাকুলম নৃত্যতি, সর্বে তদ বিরহেন হন্ত নিতরাম, গোবিন্দ দৈন্যম গতা, কিন্তে কা যমুনা কুরঙ্গ নয়না, নেত্রাম্বুভির বর্ধতে। যমুনার জল শুকিয়ে গেছে, কিন্তু যমুনা দুকুল ঝাঁপিয়ে বইছে। বড় বিচিত্র কথা, যে যমুনায় জল নেই অথচ দুকুল ঝাঁপিয়ে বইছে। কেন না সবার নয়নের জল যমুনাকে ভরপুর করে নিয়ে চলছে। উদ্ধবজি ধীরে ধীরে পৌঁছলেন নন্দমহলের সম্মুখে। ব্রজবাসীগণ বলছেন, উদ্ধব
সাবধানে যেও, মা ঘরের মধ্যে বসে আছে। উদ্ধবজি চরণ চেপে চেপে ভেতরে প্রবেশ করলো। দেখে তো মাতা যশোমতী একটি দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, মুখে কোনো শব্দ নেই, অপলক নয়নে কোন দিকে তাকিয়ে আছে মাও জানে না। নয়নের গভীর ঝরে ধারা বক্ষস্থল প্লাবিত করে বয়ে যায়। উদ্ধবজি গিয়ে বলছেন মা প্রণাম। শোনা মাত্রই মা বলছেন কি বাবা, ধীরে কথা বলো, আস্তে কথা বলো, আমি না আমার নির্মলকে এইমাত্র মাখন মিশ্রি খাওয়াইয়ে পাল্লায় শুইয়ে দিয়ে এসেছি, জোরে যদি কথা বলবে না নির্মলের ঘুম ভেঙে যাবে, আমাকে কাজ করতে দেবে না। উদ্ধবজি বলছেন মা আমি সব বুঝে গেছি মা, দেখাতে পারবে তোমার নীলমণি কোথায়? আরে কেন পারবো না, এই তো পাল্লায় এক্ষুনি শুয়ে দিয়ে এসেছি, চলো। যশোমতী মা দৌড়ে পাল্লার কাছে পৌঁছে গেছে, যে বলে পাল্লাকে স্পর্শ করেছে অমনি হা নীলমণি মরি আছাড় খেয়ে মা মাটিতে পড়ে গেছে। যশোমতী মায়ের সুখী গণে সে কানে কৃষ্ণ নাম কীর্তন করতে লাগলো, মায়ের চেতনা ফিরল। উদ্ধবজি হাত জোড়ে করে বলছেন মা আমি কৃষ্ণের সখা উদ্ধব, প্রণাম। যশোমতী মা বলছেন উদ্ধব আমি ভুলতে পারি না উদ্ধব, জানো উদ্ধব এই পাল্লায় না আমি নির্মলকে ঘুম পাড়াতাম, এই যে শিকাটি দেখছো না এইখানে দধিভাণ্ড রাখতাম, এসে বলতো মাইয়া মটকি ফোড় দু, আমি বলতাম ফোড়কে দিখা, লাঠি মেরে দিত, ভাণ্ড ভেঙে যেত। এই আগুন দেখছো না এইখানে গড়াগড়ি দিত, কখনো চন্দা দাও কখনো মাখন দাও। জানো উদ্ধব এই দরজার চৌকাটটি পেরোতে পারতো না, কষ্টে ওপারে পেরিয়ে যেত আর কাদায় লতপথ হয়ে যেত। এখানেই মাখন চুরি করে এই স্তম্ভেতে না প্রতিবিম্বের সঙ্গে ঝগড়া করত। কতবার কত কয়খানে হামাগুড়ি দিয়ে খেলে বেড়াতো। আমি ভুলতে পারি না উদ্ধব, আমি কি করে ভুলি, যেদিকে তাকাই আমি নীলমণিকে দেখতে পাই। বলতে বলতে নন্দ বাবা এলেন, নন্দ বাবাকে বলছেন যশোমতী মা দেখো দেখো মহারাজ কে এসেছে, দেখো আমার নির্মলের মিত্র এসেছে, সখা এসেছে উদ্ধব। উদ্ধবজি নন্দ বাবাকে প্রণাম করলেন। নন্দ বাবা বলছেন উদ্ধব, উদ্ধব এই বুড়া বুড়িটার কথা কি মনে করে কানাই? কোন সময় এও তো বলে বৃন্দাবনে কষ্টে ছিলাম মথুরায় বড় আনন্দে আছি, না বলে এও তো বলে বৃন্দাবনে আনন্দে ছিলাম মথুরায় বড় কষ্টে আছি। কিছু তো বলে, বলো না উদ্ধব, কিছু তো বলে। উদ্ধবজি বলছেন মহারাজ কার জন্য কাঁদছো? আরে কেন কাঁদছো? যাকে পুত্র পুত্র বলে ক্রন্দন করছো না ও তোমার পুত্র নয়, ও সাক্ষাৎ জগদীশ্বর পরব্রহ্ম ভগবান, তার চরণে মন লাগাও। কি বললে? আমার কানাই আমার পুত্র নয়? না না তোমার পুত্র নয়। কি বললি? সে ভগবান, আমার কানাই ভগবান। উদ্ধব তুমি এখানে সান্ত্বনা দিতে এসেছো না অগ্নিতে ঘৃতাহুতি দিতে এসেছো? উদ্ধব আমি জানতাম তুমি বড় পণ্ডিত বিদ্বান, আজ জানলাম তোমার মতো মূর্খ এই জগতে দ্বিতীয় কেউ নেই। কেন জানো? আজ পর্যন্ত আমি জানতাম আমি আমার পুত্রকে হারিয়ে ফেলেছি, আমার নীলমণিকে হারিয়ে ফেলেছি। তোমার দৃষ্টিতে আমার পুত্র যদি ভগবান হয়, আজ জানলাম উদ্ধব আমি পুত্রকে হারাইনি, আমি তো ভগবানকে হারিয়ে ফেলেছি। উদ্ধব পুত্র হারানো সহন করা যায়, ভগবানকে হারানো সহন করা যায় না। পুত্রকে হারানো সহ্য করা যায় কিন্তু ভগবানকে হারানো সহন করা যায় না। আজ জানলাম আমি তো ভগবানকে হারিয়ে ফেলেছি। সর্বরাত্রি অতিক্রান্ত হলো। রাত্রিতে কোন গোপীর গৃহ থেকে ক্ষীর রান্না করে উদ্ধবজিকে দিলেন। প্রাতঃকালে যশোমতী মায়ের চরণে প্রণাম করে উদ্ধবজি বলছেন কিশোরী জীব রাধারানীর দর্শনের ইচ্ছা বড়। যশোমতী মা বলছেন তো কুঞ্জ কাননে পাবে, যবে থেকে আমার কানাই মথুরা চলে গেছে রাধা ললিতা বিশাখা ইন্দুলেখা তুঙ্গবিদ্যা আদি সমগ্র সখীগণ কেউ আর ঘরে ফেরেনি।
সবাই কুঞ্জ কাননে থাকে। চলে যাও। উদ্ধবজি ধীরে ধীরে পৌঁছলেন নন্দগ্রাম থেকে আপনাদের এই বৃন্দাবনে জ্ঞানগুদরি ক্ষেত্রে। আসার সময় শ্রী গোবিন্দ উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব ললিতাকে বলো আমার রাধাকে যেন মাধবী কুঞ্জে না নিয়ে যায়। যদি মাধবী কুঞ্জে নিয়ে যায় না, আর আমি রাধাকে কোনোদিন ফিরে পাবো না। আজ যখন উদ্ধবজি এসে তাও একটি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে দেখছেন মহাভাব স্বরূপিণী শ্রী রাধা ঠাকুরানী একটি তমাল বৃক্ষে হেলান দিয়ে বসে আছেন। অঝোর চুরে নয়নের জলধারা বইছে। সখীগণ চারপাশে পরিবেষ্টিত। এক সখী বলছে, সখী কাল রাত্রিকালে না স্বপ্নে শ্যাম সুন্দর আমার ঘরের মধ্যে এসেছিল, খিড়কি দরজা দিয়ে প্রবেশ করতে চেয়েছিল, আমি ধরতে ইচ্ছা করলাম, আমার ঘুম ভেঙে গেল। আর এক সখী বলে আমি দধি ভাণ্ড নিয়ে যাচ্ছিলাম, পেছন থেকে পাথর ছুঁড়ে মারলো, আমি ধরতে ইচ্ছা করলাম, আমার ঘুম ভেঙে গেল। এক সখী একটি বলে, আরেক সখী আরেকটি বলে, আরেক সখী আরেক সখী বলে। এক সখী বলছে, রাধে তুমিও তো কোনো স্বপ্ন দেখো, বলো না কি দেখেছো, বলো না। রাধারানী বলছেন, সখী স্বপ্নে যে একবার শ্যামসুন্দরকে দর্শন করে তার মতো ভাগ্যবতী এ জগতে দ্বিতীয় আর জন্ম হয়। যবে থেকে প্রাণ বলল মথুরা চলে গেছে, আমার নয়নের নিদ্রা চলে গেছে, নয়নে নিদ্রা আসে না, তো আমি স্বপ্ন দেখি কোথা থেকে? আর স্বপ্ন যদি না দেখি আমি তোদের কাছে বলি কোথা থেকে? তোরা তো কমসে কম স্বপ্নে গোবিন্দকে দর্শন করিস, আমি তো স্বপ্নেও গোবিন্দকে দেখতে পাই না, আমি কি করে তোদের কাছে বলিস? এমন সময় এক ভ্রমরা এলো, গুনগুন গুন স্বরে গান করতে লাগলো, তিরস্কৃত বাক্যে তিরস্কৃত করলো। ভ্রমরা চলে যাচ্ছে, দিকে বলছেন, হে ভ্রমরা তুমি যেও না, আমার গোবিন্দকে কিছু বলবে না। গোপীগণের পরিস্থিতি কি আর বাজাবি বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই, কি আর বাজাবি বাঁশি শ্যাম ব্রজ নাই, শ্যাম ব্রজ নাই, শ্যাম ব্রজ নাই, শ্যাম और बजाबी बांसी श्याम ब्रज नाई, श्याम ब्रज नाई, यार बजावे बांसी श्याम ब्रज नाई, श्याम ब्रज नाई। সবাই মিলে গাও না আমার সাথে। মন দুঃখে কাঁদি একা বিনোদী লীলা, বিনোদী লীলা, মন দুঃখে কাঁদি একা, কি আর বাজাবি বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই, কি আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই।
ফুলেরও বাসর খানে সাজাইরাই বিনোদিনী ফুলেরও বাসর খানে সাজাইরাই বিনোদিনী ফুলেরও বাসর ফুলেরও বাসর খানে সাজাইরাই বিনোদিনী ফুলেরও বাসর খানে সাজাইরাই বিনোদিনী কত নিশি আছে বসি কত নিশি আছে বসি কত নিশি আছে বসি তনিসি আছে বসি শ্যাম আসি নাই গো শ্যাম আসি নাই কত নিশি আছে বসি তনিসি আছে বসি আসি নাই গো শ্যাম আসি কি আর বাজাবি বাঁশি শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই কে আর বাজাবে বাঁশি শ্যাম ভোজে নাই গো শ্যাম ভোজে নাই শ্যামেরও বিরহে কান্দে কান্দে সুখ সারি শ্যামেরও বিরহে কাঁদে কাঁদে সুরসারি শ্যামেরও বিরহে কান্দে কান্দে সুখ সারি শ্যামেরও বিরহে কান্দে কান্দে ব্রজ নারী শ্যামেরও বিরহে কাঁদে কাঁদে ব্রজবাসী শ্যামেরও বিরহে কান্দে কান্দে সুখ সারি শ্যামেরও বিরহে কান্দে কান্দে ব্রজ নারী বাজনা সে মেরে বেনু বাজনা গোষ্ঠে চরে না ধেনু গোষ্ঠে চলে না ধেনু বাজনা সে মেরে বেনু গোষ্ঠে চরে না ধেনু ব্রজ ছেড়ে চলে গেছে ব্রজের কানাই ব্রজের কানাই ব্রজ ছেড়ে চলে গেছে ব্রজের কানাই ব্রজের কানাই আর যাবে বসি শ্যাম ব্রজ নাই শ্যাম ব্রজ নাই কে আর যাবে শ্যাম ব্রজ নাই শ্যাম ব্রজ আর শ্যাম ব্রজ নাই শ্যাম ব্রজ নাই ও শ্যাম ব্রজ নাই শ্যাম ব্রজ নাই সম্পূর্ণ ব্রজমণ্ডলে চতুর্দিকে কেবল হে শ্যাম সুন্দর হে প্রাণ বল্লভ হে মাধব ক্রন্দনের ধ্বনি চলছে গোপীগণের পরিস্থিতিকে উদ্ধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে ধীরে ধীরে কাছে গেলেন বলতে লাগলেন হে গোপীগণ তোমরা ক্রন্দন করছো কেন কার জন্য ক্রন্দন করছো
যাকে তোমরা শ্যামসুন্দর প্রাণবল্লভ রূপে ক্রন্দন করছো না, ও তো নিরাকার নির্বিকার নির্গুণ পরব্রহ্ম, তার চরণে মন লাগাও। গোপীগণের নয়নে জল হেসে উঠেছেন। কি বললে উদ্ধব? নিরাকার নির্বিকার নির্গুণ পরব্রহ্মের চরণে মন লাগাবো? আরে তোমার সিদ্ধান্ত তোমাতেই প্রাপ্ত হয় না। বললে তুমি নিরাকার, তার চরণ কোথা থেকে এলো? তুমি জানো না উদ্ধব, নিরাকার কাকে বলে, সাকার কাকে বলে? আমার গোবিন্দের কোনো প্রাকৃত আকার নেই, তাই সে নিরাকার। অপ্রাকৃত সচ্চিদানন্দ বিগ্রহ, তাই সে সাকার। গোবিন্দের কোনো প্রাকৃত গুণ নেই, তাই সে নির্গুণ। অপ্রাকৃত দিব্যাদি দিব্য গুণে বিভূষিত, তাই গোবিন্দই সগুণ। গোবিন্দের কোনো প্রাকৃত বিকার নেই, তাই সে নির্বিকার। অপ্রাকৃত সাত্বিক বিকার বিভূষিত, তাই গোবিন্দই সবিকার। উদ্ধব, পাগলের মতো পত্র নিয়ে চলে এসেছ। उधो तुम भये बोरी पाती लेके आए दौड़ी, तुम्हारी जोक कहाँ रखो, यहाँ तो रोम रोम श्याम है। আমাদের রোমে রোমে শ্যাম বসে আছে। শোনো উদ্ধব, গিয়ে তোমার এই পরব্রহ্ম ভগবানকে না বলে দেবে, আশ্লিষ্য বাপাদরতাম পিনষ্টুমাম অদর্শনান মর্মা হতাম করো তুবা যথা তথা বিদুধাতু লম্পটো মত প্রাণনাথস্তু সৈবনাপর। যদি আমাদের প্রাণ গোবিন্দ প্রেম পূর্বক আমাদের গাঢ় আলিঙ্গন দেয় না, আমরা খুশি। তাতে যদি তার সুখ হয় খুশি, আর যদি জীবন পর্যন্ত দর্শন না দিয়ে সে সুখী থাকে, আমরা তাতেই খুশি। আর যদি চরণ তলে ফেলে পিষে মেরে ফেলে, তাতে যদি সে সুখী হয় না, আমরা তাতেই খুশি। তো জেনে রেখো উদ্ধব, গোবিন্দ ব্যতিরেকে আমাদের প্রাণনাথ আর কেউ নেই। ইতি নিষ্ঠা। 7 মাস উদ্ধবজির কেটে গেল। কোন পথে কেটেছে বুঝতে পারেনি। গোপীমুখ নিশ্চিত হরি কথামৃত শ্রবণ করতে করতে প্রেমামৃতে ডুবে উদ্ধবজির রাজ বসন, রাজ মুকুট, রাজ আভূষণ কোথায় চলে গেছে? ব্রজের ধুলায় গড়তে গড়তে কর্তামুক্ত হয়ে গেছে। আর আজ হাত জুড়ে বলছে গোপীগণ, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদ রেণুম ভিক্ষসহ যাসাম হরি কথিত গীতম পুনাতি ভুবনত্রয়। আমি নন্দ ব্রজ স্ত্রী আদি চরণ বন্দনা করার যোগ্যতা নেই, তার চরণ রেণুগণের একটি কোণাকে বন্দনা করে। ওই শট লম্পট প্রবঞ্চক কি করে আসে না, আমিও দেখবো, আমি যাব আর নিয়ে আসবো। এইটুকু বলে বেরিয়ে পড়ি। এসছিলেন কি বলে? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর উদ্ধব যাচ্ছে কি বলে? আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, 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 আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। জীবন ধন রাধা 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 রাধা, 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 আমার ধন রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। कीर्ति कुमारी राधा 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 राधा, कीर्ति कुमारी राधा 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 राधा, श्री ब्रजेश्वरी राधा 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 राधा, श्री ब्रजेश्वरी राधा 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 राधा। जय हो राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा। जीवन धन राधा 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 राधा, जीवन धन
अजय मन धन राधा 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 जीवन धन राधा 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 हमारो धन राधा श्री राधा जीवन धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा परम धन राधा 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 परम धन राधा 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 प्रेम धन राधा 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 प्रेम धन राधा 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 हमारो धन राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा श्री राधे जीवन धन राधा श्री राधा श्री राधा धन राधा श्री हमारो धन राधा श्री राधा श्री राधा मदन राधा 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 प्रेम धन राधा 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 हमारो धन राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हमारो धन 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 राधा श्री राधा श्री राधा जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे रा शब्दोच्चारण मात्रेण स्फीत भवति माधव धा शब्द श्रवण मात्रेण धावत्येव जनार्दन रा शब्द श्रवण मात्रे गोविंद आनंदे फुले उठेছে আর ধা শ্রবণ মাত্রেই বসে পড়ো ধা শ্রবণ মাত্রেই গোবিন্দ দৌড়ে দৌড়ে চলে এসেছেন উদ্ধবজির দশাকে দেখে বলছেন আইয়ে पंडित जी महाराज पधारिए उद्धव जी বলছেন খবরদার কাটা খাইয়ে লবণের ছিটা দেবে না তোমার মতো নিষ্ঠুর নির্মম ষট প্রবঞ্চক লম্পট আমি জগৎ দ্বিতীয় দেখি নাই আর এই প্রকার যদি মথুরায় এসে বসে যাওয়ার ছিল কি কারণে ভোলি ভালি ব্রজবাসীগণকে ফাঁসিয়েছিলে কেন কি প্রয়োজন ছিল কখনো ভেবেছো বৃন্দাবনের অবস্থা কি ব্রজবাসীগণের কি দুর্দশা ভেবেছো কোনদিন শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধব তোমাকে কোন রোগে ধরেছে না এ বুঝে গেছি একবার চক্ষু মুদ্রিত করো তো কেন বলে একবার মুদ্রিত করো তো যেমনই উদ্ধব চক্ষু মুদ্রিত করেছেন গোবিন্দ বলছেন চোখ খুলে দেখো আর চোখ খুলে যখন দেখেন আমার গোবিন্দের বাম পার্শ্বে রাধারানী দাঁড়িয়ে আছে চতুর্দিকে ব্রজবাসীগণ গোপ গোপী সম্পূর্ণ ব্রজমণ্ডল বিদ্যমান উদ্ধবজি বলছেন এ কোন লীলা ভাইয়া আরে এ কেমন লীলা আমি বৃন্দাবনে কি মথুরায় কোন জায়গায় আছি শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধব কৃষ্ণ ছাড়া রাধা নেই রাধা ছাড়া কৃষ্ণ নেই কৃষ্ণ ছাড়া ব্রজবাসী নেই ব্রজবাসী ছাড়া কৃষ্ণ নেই কৃষ্ণ ছাড়া বৃন্দাবন নেই বৃন্দাবন ছাড়া কৃষ্ণ নেই তাহলে পাঠিয়েছিলে কেন পণ্ডিত ছিলে জ্ঞানী ছিলে তুমি জ্ঞানরূপী নয়নে প্রেম রূপী কাজল লাগানোর দরকার ছিল তাই তোমাকে পাঠিয়েছিলাম আজ তুমি গোপী প্রেমে পরিপূর্ণ হয়ে গেছো উদ্ধব উদ্ধবজি গোবিন্দের চরণ ধরে বলছেন হে কৃষ্ণ হে গোবিন্দ आशा मोह चरण रेणुजुषा मोहंस्य वृंदावने किमपि गुलमलत औषधीनां जादुस्तजं सजन मार्जपतम च हित्वा भेजुरु मुकुंद पदवि श्रुतिभिर्विनिज्ञ আমি আশা করি যদি পুনরায় জন্মগ্রহণ হয় না তুমি আমাকে বৃন্দাবনে জন্ম দিও যদি মনুষ্য হয়ে জন্ম নেওয়ার আমার সৌভাগ্য না থাকে কোন লতা গুল্ম ঔষধি করে জন্ম দিও আমি ওখানে ব্রজবাসীগণের চরণ রেণু পাবো উদ্ধার হয়ে যাবে শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি কৃপা করলেন কুবজার ঘরে গেলেন তার প্রতি কৃপা করলেন তদনন্তর অক্রূরের ঘরে গেলেন তার প্রতি কৃপা করলেন কংসের দুই পত্নী অস্ত্রী আর প্রাপ্তি জামাতা নিজের পতি হত্যার প্রতিশোধ নেওয়ার নিমিত্তে চলে গেছে নিজ পিতার কাছে জামাতা হত্যার প্রতিশোধ নেওয়ার নিমিত্তে জরাসন্ধ 21 অক্ষয়ণী সেনা নিয়ে 17 বার মথুরাপুরীকে আক্রমণ করল
16 বার পরাজিত হয়ে পালিয়ে গেল। যখন 17 বার এলো, কাল যবনকে পাঠিয়ে দিল যুদ্ধ করার জন্য। শ্রীকৃষ্ণ মুচুকুন্দের মাধ্যমে কাল যবনকে বধ করলেন, উদ্ধার করলেন। তদনন্তর শ্রীকৃষ্ণ জরাসন্ধের সঙ্গে যুদ্ধের খেল খেলতে খেলতে যোগমায়ার মাধ্যমে বিশ্বকর্মার দ্বারা সমুদ্রের মাঝখানে রচনা করলেন এক দ্বারিকাপুরী। আর যোগমায়ার মাধ্যমে রাতে রাত যদুবংশীগণকে স্থাপিত করে দিলেন। স্বয়ং গোমতী পর্বতের উপরে চলে গেলেন, লাভ দিয়ে পৌঁছে গেলেন দ্বারিকায়। জরাসন্ধ গোমতী পর্বতে আগুন ধরিয়ে দিল, পুড়িয়ে মারা নিমিত্ত কিন্তু কিছু করতে পারলো না। দ্বারিকায় শ্রীকৃষ্ণের ভক্তের স্বাগত হল। রেবত রাজার কন্যা রেবতীর সঙ্গে বলরামদের বিবাহ হয়ে গেল। শ্রীকৃষ্ণের বিবাহ কি করে হবে? কেউ তো কথাবার্তা নিয়ে আসে না। কেমন সুন্দর চরিত্র! 6 দিনে না 7 দিনে মাসিকে মেরে ফেলেছে। ছোটবেলা থেকে মামা বংশকে মেরে মেরে এসছে। এখন যদি কন্যা যদি মেরে ফেলে তো? কিন্তু কুণ্ডিরপুরের অধিপতি মহারাজ ভীষ্মকের কনিষ্ঠ কন্যার নাম রুক্মিণী। ছোটবেলা থেকে দেবর্ষি নারদের মুখারবিন্দু থেকে শিখিবে গোবিন্দের গুণগাথাকে শ্রবণ করতে করতে মনে মনে প্রতিরূপে বরণ করে নিয়েছে। তাই কিন্তু তার জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মিণীকে শিশুপালের সঙ্গে বিবাহ দেবে ঠিক করেছে। রুক্মিণী পত্র লিখলেন সুন্দর করে। পত্রে 7টি মন্ত্র লিখলেন। শ্রুত্বা গুণান ভুবন সুমুন্দর সেনবতামতি নির্বিশ্ব কর্ণ বিবরৈর হরতঙ্গতাপ। হে ভুবন সুন্দর, তোমার জন্য আমি পত্র লিখলাম। ছোটবেলা থেকে আমি গুরুদেব দেবর্ষি নারদের মুখারবিন্দু থেকে তোমার লীলা মাধুরী, গুণ মাধুরী, প্রেম মাধুরী শ্রবণ করতে করতে মনে মনে আমি তোমাকে প্রতিরূপে বরণ করে নিয়েছি। আমার জ্যেষ্ঠ ভ্রাতা শিশুপালের সঙ্গে বিবাহ যেতে চায়। তুমি পুরুষ সিংহ, আমি তোমার ভোগ্যা। কোন পুরুষ সিংহের ভোগ্য বস্তুকে শ্রীগাল নিয়ে যায়, একে সহন করা যায়? তুমি চলে এসো, তুমি আমাকে তুলে নিয়ে যেও। যদি তুমি মনে করো আমি কে, শোনো, কুণ্ডিনপুরে অধিপতি মহারাজ ভীষ্মকে কনিষ্ঠ কন্যা নাম আমার রুক্মিণী। এও মনে ভাবতে পারো কেমন কন্যা রে বাবা, বিবাহের পূর্বে প্রেমপত্র লিখেছে। আমার কোনো লজ্জা নাই, কারণ আমি তোমাকে প্রতিরূপে বরণ করেছি। তাই দ্বিতীয়, আমি তোমাকে প্রেম করি, তুমি যে আমাকে প্রেম করবে এও তো কোনো মানে হয় না। না, তুমি নাও করতে পারো। তাহলে তুমি শুনে রেখো, তুমি যদি আমাকে না গ্রহণ না করো, 1 জন্ম নয় 100 জন্ম যদি অপেক্ষা করতে হয়, প্রতি জন্মে আমি প্রাণ ত্যাগ করবো, তবু তোমাকে ছাড়া কাউকে প্রতিরূপে বরণ করবো না। আর যদি তুমি আমাকে গ্রহণ করার জন্য আসো, এসে থাকো, তো শোনো, বিবাহের পূর্ব দিনে আমি গৌরী পূজনের জন্য যাব। তুমি গৌরী মন্দিরে চলে এসো, আমি তোমার গলায় বড়মালা পরিয়ে দেব, তুমি আমাকে কোলে তুলে নিয়ে। পত্র দিয়ে দিলেন গুরুদেবের হাতে। সারা সংসার যদি বিদ্বেষ করে, কৃষ্ণ বিদ্বেষী হয়। এক গুরুদেবের চরণকে যদি কেউ ধরে রাখে, ও কৃষ্ণ প্রাপ্তি করিয়ে দেয়, এ প্রমাণ করিয়ে দিলেন। গুরুবার রুক্মিণী দেবীর পত্র নিয়ে চলে গেলেন শ্রীকৃষ্ণের কাছে। পত্র পাওয়া মাত্রই শ্রীকৃষ্ণ বেরিয়ে চলে এলেন। পেছনে পেছনে বলে রামজি চতুরঙ্গিনী সেনা নিয়ে আসছেন। পৌঁছে গেলেন দ্বারিকায় রাতে রাত। সমাচার পৌঁছে গেল রুক্মিণী দেবীর কাছে। রুক্মিণী দেবীর তো খুশির ঠিকানা নেই। পরদিন প্রাতকালে রুক্মিণী দেবী সেজে গুজে বেরিয়ে পড়েছেন, গৌরী পূজনের জন্য যাবেন। 1000 সখী পরিবেষ্টিতা, 10,000 সৈনিক পরিবেষ্টিত হয়ে চলছে। শিশুপাল এসে সোনো পাউডার লাগিয়ে বসে আছে বিবাহ করার জন্য। আর আমার রুক্মিণী দেবী চলে গেল গৌরী পূজনে। ওদিকে শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ রথ নিয়ে পৌঁছে গেছেন। রুক্মিণী দেবী গৌরী পূজন করার পরে এসে দেখছেন, কই এখনো তো এলো না। যজ্ঞ কুণ্ড পরিক্রমা করছেন, মনে মনে ভাবছেন যদি না আসে না, কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন। শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে যেমন যেতে আরম্ভ করেছেন, সৈনিকগণ বলছেন, এই কে তোমরা, কোথায় যাবে? সুখদেব গোস্বামীপাদ বলছেন, পরীক্ষিত, আমার প্রাণ গোবিন্দের মৃদুমন্দ হাসে তো জগৎ ভুলে আছে, এ সৈন্যগণের কার কথা? সৈন্যগণ গোবিন্দের হাসিকে দেখে বলছে, আহা, হাসি কত সুন্দর,
একজন বলছে দুপাট্টা কত সুন্দর, একজন বলছে পাদুকা কত সুন্দর, মুকুট কত সুন্দর, নয়ন কত সুন্দর, চলন কত সুন্দর। সব মধুর, অধরম মধুরম বদনম মধুরম, সব মধুর। দেখতে দেখতে পৌঁছে গেল গৌরী মন্দিরে। রুক্মিণী দেবী পরিক্রমা করে এলেন, শ্রীকৃষ্ণ সম্মুখে পৌঁছে গেলেন। রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের গলায় বরমালা পরিয়ে দিলেন, আর শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে কোলে কোলে তুলে নিলেন। বল রুক্মিণী রমণ ভগবান কি। সৈনিকগণ বলছে আহা কি সুন্দর, এক গোরে এক সাঁওরে, দেখতে কত সুন্দর লাগছে। কি করছে আর দেখছে না? রুক্মিণী দেবীকে কোলে করে নিয়ে চলে গেলেন, রথে বসালেন। রথে বসানোর পরে যেমনি পাঞ্চজন্য শঙ্খ ধ্বনি করেছেন না, অমনি যেন সেনাগণের ধ্যান ভঙ্গ হলো। আরে নিয়ে গেল যে, যেমনি আক্রমণ করতে গেল, অমনি বলরাম যদুরঙ্গিনী সেনা নিয়ে ঘিরে দিলেন। কৃষ্ণ বধূমাতাকে নিয়ে তুই যা, এদেরকে আমি দেখছি। শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে নিয়ে চলে এলেন। রুক্মা প্রতিজ্ঞা করে ফিরে এলো, কৃষ্ণকে মেরে যদি আমি রুক্মিণীকে আনতে না পারি, আমি আর কোনদিনপুরে মুখ দেখাবো না। শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মের পথে যে যুদ্ধ বাঁধল, রুক্মের রথ থেকে আরম্ভ করে, সারথি থেকে আরম্ভ করে ধনুষ বাণ সব কেটে দিলেন। রুক্মকে অপমান করে ছেড়ে দিলেন কৃষ্ণ। রুক্ম আর ফিরে এলো না। ভোজপুর নামক নগর স্থাপিত করে মধ্যপথে থাকলেন। পৌঁছে গেলেন শ্রীকৃষ্ণ দ্বারিকায়। এখন তো ভব্য স্বাগত হবে, বিবাহের ব্যবস্থা হবে। করাও না বিবাহ বড় সুন্দর করে। আরে মালা নিয়ে এসো। রুক্মিণী কৃষ্ণ এসেই বসে আছে। भगवान की जय हो। ओम स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु त्रिपदस्वा मरुतः विष्णुमातरः शुभम जावानो विदते प्रियमया। बोल रुक्मिणी रमण भगवान की जय हो। पढ़ने लागी हरे हरे पढ़ने लागी भावरिया ठाकुर रुक्मणी जी के संग पढ़ने लागी हरे हरे पढ़ने लागी भावरिया ठाकुर रुक्मणी जी के संग सभी मनावे उत्सव भारी देव करी जयकार। माला बोलिए रुक्मिणी के सब भारी देव करे जयकार। जन्म जन्म की शोभा न्यारी जय हो जय हो। ओ जन्म जन्म की शोभा न्यारी सखियां गावे मंगल चार। पढ़ने लागी हरे हरे पढ़ने लागी भावरिया ठाकुर रुक्मणी जी के संग पढ़ने लागे हरे हरे पढ़ने लागे भावरिया ठाकुर रुक्मणी जी के संग। मस्तक पर मलिया चंदन शोभा कहीं न जाए। मस्तक पर मलिया शोभा कहीं न जाए। देख के सभी के मन हर सावे जय हो। देख के सभी के मन हर सावे जोड़ी अपर में पार। पढ़ने लागे हरे हरे पढ़ने लागे
ठाकुर रुक्मणी वीर के संग हरण लागी हरे हरे हरण लागी आवरिया ठाकुर रुक्मणी वीर के संग हरण लागी हरे हरे हरण लागी आवरिया ठाकुर रुक्मणी जी के संग। ओ जोड़ी का जवाब नहीं, ओ जोड़ी का जवाब नहीं, क्योंकि दूल्हा बने नंदलाल। ओ जोड़ी का जवाब आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, ओ जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, अरे वो जोड़ी का जवाब नहीं, वो जोड़ी का जवाब नहीं, क्योंकि दूल्हा बने नंदलाल, वो जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। अरे रुक्मणी महारी भोली भाली, 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 रुक्मणी महारी भोली भाली। नट नट मदन गोपाल, जोड़ी का जवाब नहीं, नट नट मदन गोपाल, जोड़ी का जवाब नहीं, दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। रुक्मणी महारी कुंदनपुर की, 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 रुक्मणी महारी कुंदनपुर की। द्वारका के नंदलाल, जोड़ी का जवाब नहीं, द्वारका के नंदलाल, जोड़ी का जवाब नहीं, दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। आरती व्यवस्था करबे रुक्मणी महारी गौर बरन की, 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 रुक्मणी महारी गौर बरन की। श्याम भरण नंदलाल, जोड़ी का जवाब नहीं, श्याम भरण नंदलाल, जोड़ी का जवाब नहीं, दूल्हा बने नंदलाल,
जोड़ी नहीं जगत में, ऐसी 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 जोड़ी नहीं जगत में। अरे प्यार सा है नंदलाल, मेरो प्यार सा है नंदलाल, जोड़ी का जवाब नहीं, क्योंकि दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब जवाब नहीं, जवाब नहीं, वो जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, क्योंकि दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। हरि श्याम की शादी है, घन श्याम की शादी है, आज मेरी श्याम की शादी है, आज मेरी श्याम की शादी है, ओ श्याम की शादी है, घन श्याम की शादी है, ओ श्याम की शादी है, मेरी घन श्याम की शादी है, आज मेरी श्याम आज मेरी श्याम की शादी है, ओ श्याम की शादी है, घन श्याम की शादी है, ओ श्याम की शादी है, मेरी घन श्याम की शादी है, आज मेरी श्याम की शादी, आज मेरी श्याम की शादी है। हरि बोल। हरी ये कैसी आई, हरी ये कैसी आई, हरी सज सज कर आई, हरी ये कैसी आई, खुशी चहुमार आई, बल अंबर से बरसे, देखने को सभी तरसे,
रुक्मिणी रमन भगवान की जय। ভিতরে দেখো তো আরতি করার জন্য রেডি, কিন্তু লোক তো চাই। বলে ভক্তবৎসল ভগবান কি। আমি কি করব? রুক্মিণীও এক ঘরে আর কানাও আর এক ঘরে, তারা কেউ দেয় না, তো আমি কি করবো? যজমান তো কেউ নাই। বলছেন যদি বধাই মেলে তাহলে শক্তি হবে, বধাই পাচ্ছেন না বলে শক্তি হচ্ছে না। বধাই চকলেট আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি।
आरती व्यवस्था करो। ओ जरी की पगड़ी बांधे सुंदर आंखों वाला, अरे कितना सुंदर लागे बिहारी, कितना लागे कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा। जरी की पगड़ी बांधे, जरी की पगड़ी बांधे सुंदर आंखों वाला, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा। कानों में कुंडल साजे, सिर मोरे मुकुट बिराजे, कानों में कुंडल साजे, सिर मोरे मुकुट बिराजे। सखियां पगली होती हैं जब होठों पर बंसी बाजे, सखियां पगली होती हैं जब होठों पर बंसी बाजे। चंदा साई सांवरा, चंदा साई सांवरा, तारे हैं ग्वाल वाला, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा। जरी की पगड़ी बांधे, जरी की पगड़ी बांधे सुंदर आंखों वाला, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा। अरे कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा, कितना सुंदर लागे बिहारी, कितना लागे प्यारा। अब आइए सब मिलकर आरती करेंगे। रुक्मिणी कृष्ण भगवान जी की आरती सब मिलकर करें, बड़े भाव सहित, श्रद्धा सहित और प्रेम सहित। जय श्री राधा, जय जय श्री कृष्ण। जय जय श्री राधा। राधेश्याम। आखाड़ा बंद कर दो। ओम चंद्रमा मनसो जात चक्षुः सूर्यो अजायत श्रोत्रवायुश्च प्राणश्च मुखाद् विरजायत। रुक्मणी बल्लभ लाल की सखी आरती कीजिए, रुक्मणी बल्लभ लाल की सखी आरती कीजिए। नंद यशोदा लाल की सखी आरती कीजिए, नंद यशोदा लाल की सखी आरती कीजिए। आरती कीजिए सखी आरती कीजिए, आरती कीजिए सखी आरती कीजिए। रुक्मणी बल्लभ लाल की सखी आरती कीजिए, रुक्मणी बल्लभ लाल की सखी आरती कीजिए। मोर मुकुट पीतांबर सोहे, मोर मुकुट पीतांबर सोहे। सावरी सूरत मेरा मन मोहे, सावरी सूरत मेरा मन मोहे। कर मुरली उर माल की सखी आरती कीजिए, रुक्मणी
दुल्हा दुल्हन दोहू अति भोरी, दुल्हा दुल्हन दोहू अति भोरी, शोभा ललते विशाल की। अरे जोड़ी बहुत सुंदर है, ले जाओ। रुक्मणी वल्लभ लाल के सखिया रत कीजे, कंचन थार कपूर की बाती, कंचन थार कपूर की बातें, सब सखी मिल कर आरती गाती, सब सखी मिलकर आरती गाते, आनंद मदन गोपाल की सखी आरती कीजे। रुक्मणी वल्लभ लाल के सखिया रत कीजे, जो यह आरती प्रेम से गावे, 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 बसे गोलक परम पद पावे, बसे गोलक परम पद पावे, और मिले कृपानंद लाल की सखी हरि बोल। रुक्मणी वल्लभ लाल के सखिया रत कीजे, नंद यशोदा लाल की सखी आरती कीजे। नंद यशोदा लाल के सखिया रत कीजे, ओ रुक्मणी वल्लभ लाल की सखी आरती कीजे। रुक्मणी वल्लभ लाल के सखिया रत कीजे, नंद यशोदा लाल की सखी आरती कीजे। नंद यशोदा लाल के सखिया रत कीजे, कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि, त्वमेव माता जगता त्वमेव, त्वमेव बन्धु च सखा त्वमेव। त्वमेव विद्यानविनं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरि हरि बोल। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। हरि बोल हरि बोल
दाई गौर हरि बोल जय जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की जय हो श्रीमद् भागवत महापुराण की जय श्री सूर्य गोस्वामी जी महाराज की जय श्री व्यास जी महाराज की जय हो श्री परिचित जी महाराज की जय श्रीमद् भागवत सप्ताह भक्ति मुक्ति अनुष्ठान की जय राधा माधव लाल प्रकट महोत्सव की जय रुक्मिणी रमण भगवान की जय समस्त भक्त मंडली की जय हरिनाम संकीर्तन की जय अमन अमन श्री गुरु महाराज की जय 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 श्री राधे हृदय गौर हरि बोल भक्त वत्सल भगवान की जय हो আজকে কথা আমি এখানে বিশ্রাম যাগতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করি কৃপা করে ক্ষমা করে দেবেন সর্বচরণের সঙ্গে প্রণতি অর্পণ করি বর্তমান সবাই প্রসাদ অবশ্য পেয়ে যাবেন এবং বসে প্রসাদ পেয়ে যাবেন ভক্তগণ মিলে ব্যবস্থা করেছে তারা যতটুকু প্রসাদের ব্যবস্থা করেছে হয়তো আপনাদের মনে হবে এ তো আমরা দিন পাই কিন্তু না শ্রদ্ধার বস্তু অল্প হলেও বড় প্রীতিপূর্বক হয় তাই যেমনটি আছে তেমনটি শ্রদ্ধাপূর্বক আদরপূর্বক সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন জয়দেব তাড়াতাড়ি আসন উঠিয়ে সাফাই করে আসন করার ব্যবস্থা করো বল ভক্তবৎসল ভগবান কি জয় সবার কাছে নিবেদন করি আগামীকাল ভাগবত বিশ্রাম তিথি তাই ফুল তুলসী আদি সবাই নিয়ে আসবেন কারণ ভাগবত যখন বিশ্রাম হবে সবাইকে দিয়ে পূজন করাবো তাই তাড়াতাড়ি কালকে সবাই ফুল এবং তুলসী পত্র নিশ্চিত রূপে নিয়ে আসবেন এটুকু অনুরোধ থাকলো বল ভক্তবৎসল ভগবান কি পরশুদিন প্রাতকাল থেকে নামযজ্ঞ প্রারম্ভ হবে যারা নামযজ্ঞ শ্রবণ করবেন তারা অবশ্যই উপস্থিত থাকবেন এবং পরদিন মধ্যাহ্ন সময়ে প্রসাদের ব্যবস্থা সবাইকে নিমন্ত্রণ অবশ্যই রূপে থাকলো বল ভক্তবৎসল ভগবান কি জয় ছোট বক্সটা কই बाद में सुनाइए